আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটির টপিক হলো যে কিভাবে এরকম পিকচার এডিট করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটা পিকচার, তো আপনিও পারবেন যে এরকম পিকচার এডিট করতে। তো এরকম পিকচার এডিট করতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো এরকম পিকচার এডিট করার জন্য প্রথমে আপনাকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপসটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো অ্যাপসটির নাম হলো পিক্সআর্ট। তো পিক্সআর্ট সফটওয়্যারটি আপনারা ওপেন করবেন। আমি সফটওয়্যারটি ওপেন করব। সফটওয়্যারটি ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে, আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। কিছুক্ষণ ওয়েট করার পর এরকম ইন্টারফেস আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন নামে একটা অপশন, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। আপনারা অল ফটোস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের গ্যালারি থেকে আপনাদের সেই কাঙ্ক্ষিত পিকচারটি আপনারা এখানে ইনপুট করবেন। আমি পিকচারটি ইনপুট করলাম। তো বন্ধুরা, এই পিকচারটির লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো পিকচারটি ইনপুট করার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাড ফটো নামে একটা অপশন, সেখানে ক্লিক করবেন। অ্যাড ফটোতে ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে আপনারা যাবেন, সেখান থেকে আপনাদের আইডির স্ক্রিনশটটা আপনারা ইনপুট করবেন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনাদের আইডির স্ক্রিনশট নেবেন, তা না হলে কিন্তু এই কাজটি আপনারা করতে পারবেন না। তো ক্লিক করার পর অ্যাড ফটো অ্যাড নামে একটা অপশন, সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর স্ক্রিনশটটি এখানে আসবে, সেটাকে টেনে ধরে বড় করে দিবেন। বড় করে দেওয়ার পর আপনারা এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে একটা অপশন আছে ব্লেন্ড নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন। ব্লেন্ড নামে অপশনে ক্লিক করার পর আপনারা সিলেক্ট করে দিবেন ডার্কেন নামে একটা অপশন, সেটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আপনাদের এখন কাজ শেষ। আপনাদের এখন বাকি কাজ হলো যে ইরেজার দিয়ে একটু কেটে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু অংশ বাইরে চলে গেছে, সেটাকে আপনারা কেটে দিবেন, সুন্দরভাবে আপনারা কেটে দিবেন। এখানেও কিছু অংশ বাইরে চলে গেছে, সেটা আমি কেটে দিলাম। সুন্দরভাবে আমি কেটে দিলাম, আপনারাও এরকম ভাবে কাজ করবেন। তো আমাদের এখন কাজ শেষ। এখন আপনারা এই দেখতে পাচ্ছেন টিক চিহ্ন, এই টিক চিহ্নতে আপনারা ক্লিক করে দিবেন। টিক চিহ্নতে ক্লিক করার পর এই পিকচারটি এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করার জন্য আপনারা ড্র নামে একটা অপশন, সেখানে ক্লিক করবেন। আবারও ড্র নামে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যে 3 ডট মেনু, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সেভ ইমেজ নামে অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করলেই পিকচারটি এইচডি কোয়ালিটিতে ডাউনলোড হয়ে যাবে, সেভ হয়ে যাবে। তো আমাদের এখন কাজ শেষ। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। তো আপনি যদি
নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশন বেলটি অন করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের মতো এখানেই। তো আবারও আমি হাজির হব অন্য কোনো ভিডিওর মাধ্যমে, অন্য কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম।